পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে কোরআনে কারিমের মতো একখানা কিতাব দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বড় করতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে লক্ষ লক্ষ পয়গম্বরদের ভিতরে পয়গম্বরদের সরদার, বিশ্বনবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সভার সভাপতি, আমাদের মাথার মুকুটি, হৃদয় রাজা, দো জাহানের বাদশাহ, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? যারা আখিরি নবীর উম্মত হয়ে খুশি, তারা আল্লাহু আকবার বলে একটু হাত উঁচা করে দেখায়। হয় নাই? বলাহাটের মানুষ ভালো করে জানে, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর আমি পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই, ঠিক কিনা বলে? সেইভাবে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে বলেন আমিন। আমার ভাইরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর। আমাদের মাইকের কিছু ইউনিট চুরি হয়ে গেছে, তো যে সমস্ত ভাইরা দায়িত্ব আছে তারা যেন আমাদের নির্দেশ পাওয়ার আগে না সরে সেখান থেকে প্রশাসনের দৃষ্টি আপনি। আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলে অনেক দূর দূরান্তে যেখানে মাইকের হরেন সেট করা হয়েছে, কিছু বর্ণচোরা বেদাতি ভণ্ড এরা মাইকের কিছু হরেন চুরি করে ফেলেছে। ভোলাহাটের থেকে চতুর্দিকে অনেক রাস্তা নয়, একটা বদ্ধ দ্বীপের মতো, ঠিক কিনা বল? প্রশাসনকে বলবো, আমার বয়ান শেষ হওয়ার আগে যদি মাইক উদ্ধার না হয় আমি কিন্তু থানা ঘেরাও দেবো, ঠিক কিনা জোরে বলেন। আবার ভালো করে বলছি, প্রশাসন ভালো করে বুঝেন, এই কোরআনের মাহফিলের হরেন যারা চুরি করেছে, এই মাহফিলের মুনাজাতের আগেই সেগুলো আপনারা উদ্ধার করুন। আর এখন থেকে ভালো করে খেয়াল রাখুন, নতুন করে যেন কোনো চোর ঢুকতে না পারে। আর 3-4 মাস চুরি করুক, ফেব্রুয়ারির নির্বাচনে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসছে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় আর কেউ এবার ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ জোরে কর। আল্লাহ চাহে তো 1 বছরের ভিতরে এমন শাসন মানুষ দেখবে, মানুষ ভাববে নবী জমানা আর আমরা যেন এক জমানায় হয়ে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। রাত একটু বেড়ে গেছে এবং আমি অত্যন্ত ক্লান্ত। গতকালকে মোমেন শাহীর 3-4টা মাহফিলে কথা বলে, 2টা মাদ্রাসার অভিভাবক সম্মেলনে দিনের বেলায় প্রোগ্রাম, রাতে ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা 2টি মাহফিলে কথা বলে ত্রিশাল এসে আরেকটা মাদ্রাসার প্রোগ্রামে আপনার উপস্থিত হয়ে, আমি আমার বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ, থাকি ঢাকায়, ঢাকা থেকে আসি নাই, সে মোমেন শাহী থেকে ঢাকা হয়ে আমি বিমানবন্দরে এসেছি। এরপরে আপনাদের এখানে রাজশাহী বিমানবন্দর থেকে 100 কিলোমিটারের বেশি ভোলাহাট, ঠিক কিনা বল? সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ অল্প সময়, খুব সংক্ষিপ্ত সময় এমন কিছু কথা জবানে দান করেন যেন আমার আপনার হেদায়েতের কাজে লাগে। আর এমন কিছু কথা দান করেন যে এখানে যেন নবী প্রেমিক কিছু হানজালা তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে যে হকের পথে থাকতে পেরেছি। সাবেক অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে, মামুনুল হক সাহেবকে, এরকম ওলামা একরামকে গ্রেপ্তার করি, চরিত্র হননের বহু চেষ্টা করেছে, লোভ লালসা দেখিয়ে। লক্ষ কোটি টাকা দিবেন, প্রধানমন্ত্রীর মানের গাড়ি দিবেন, শুধু একটু আপোষ করে চললি আমরা জেল খাটতে হবে না। আমরা দেখলাম যদি এগুলা গ্রহণ করে আপোষ করে নেই, তাহলে মদিনাওয়ালার উম্মতের খাতা থেকে নাম কাটা যাবে, দুনিয়ার কিছু মজা পাওয়া যাবে, ঠিক না? আর যদি সরকারের এই কথা না মেনে নেই, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মতো জেল খাটতে হবে, কি বলেন, ঠিক না? আমরা সেটাই বেছে নিয়েছি। মনে রাখবেন, জাতি হিসাবে ভালো করে সীমান্ত এলাকায় বলি, বাংলাদেশে জমিদারি দেখাবার আর কোন সুযোগ কোন দলের নাই। এবার যে সরকারের পতন হয়েছে, কোন রাজা বাদশাহ জমিদারি দলের আন্দোলনে পতন হয় নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্রদের রক্তের উপর দিয়ে এবার হয়েছে বাংলাদেশের ৩৬শে জুলাই, ঠিক কিনা বলেন? আমি জানি না চোর চুরি করলে একটু লজ্জা পায়,
মানুষ গুনাহ করলে লজ্জা পায়। এদেশের কিছু রাজনৈতিক দলের নেতা আছে চোরের চেয়ে নির্লজ্জ, 2 পয়সার অবদান নাই সরকার তারাবার কাজে, নিজেকে দলের নেত্রীর বালুট্টরাক বাড়ি থেকে সরাইতে পারেন নাই, আর এখন লম্বা লম্বা কথা বলেন ক্ষমতায় কোন পথে যেতে চান। ক্ষমতা আসমানে, অন্য কিছু ফয়সালা হয়ে গেছে। আমি বুঝি না, আরে বলদ তো বুঝে যে নুন দিয়া ভাত খায়। ইউনিভার্সিটিগুলির ভোটের ফলাফল প্রমাণ করে এবার ইসলামের বাংলাদেশ। দেখি না জোরে বলেন। কেউ যদি কোন ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়, বাঁশের লাঠি ঘরে ঘরে বানাও, বাঁশের লাঠি নিয়ে এবার বাংলাদেশ পাহারা দেওয়া হবে। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করে আল্লামা মামুনুল হকদের মতো লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপর আমরা ঘরে ফেরবো ইনশাআল্লাহ। ধরে বলেন। আশ্চর্য লাগে, এদেশে 55 বছরের শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, কত লোক রাষ্ট্রপ্রধান হয়েছে, বিদেশে গেছেন, কেউ বিভিন্ন রকমের সম্মান পেয়েছেন। একজন আলেমকে কেন আফগানিস্তানের সরকার এত সম্মান দিল, মাথা নষ্ট হয়ে গেছে। আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার, আফগানিস্তানে গেলেন, যেই মন্ত্রণালয় মিটিং করতে যান তারাই লাল কার্পেট বিছায় দেয় মামুনুল হকের হাঁটার জন্য, এবং তাদের আফগানের সর্বোচ্চ মর্যাদার প্রতীক 22 হাত লম্বা আফগানি পাগড়ি তার মাথায় জড়ায় দিয়েছে। এখন অনেকের ভিতরে এমন ভয় ঢুকছে, মামুনুল হকের চেহারার ভিতরে মোল্লা ওমরের চেহারা দেয়। কোন অসুবিধা নাই, আপনারা প্রস্তুতি নেই। ওরা নির্লজ্জ বেহায়া না হলে কি বলবো। অনেক দিন পর ভোলাহাটে এসেছে, ইচ্ছা ছিল আর 1-1.5 ঘন্টা আগে পৌঁছতে পারলে একটু কিছু সময় নিয়ে কথা বলবো, কিন্তু ঘড়ির কাঁটা বাধা দিচ্ছে। আহা, আপনারা ভালো করে জেনে রাখেন, তালেবানদের বিরুদ্ধে অনেক কথা বলতো অনেকে দেশে। 3-4 বছর ধরে কেউ তালেবান শব্দ মুখে আনে, কারণ আজরাইল আজরাইল দেখে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, 40টা বছর তারা বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে, 40 বছর, 9 মাস যুদ্ধ করেছে বাংলাদেশ 1971 সালে। 55 বছর পরেও কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ঠিক কিনা বলেন? 40 বছর ওই আফগানিস্তানে কেবল পাকিস্তানের পাঠানদের বিরুদ্ধে নয়, বেলুচ বাহিনীর বিরুদ্ধে নয়, পৃথিবীর সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যে 2টা, রাশিয়া আমেরিকা, তাদের বিরুদ্ধে লড়াই করেছে আফগানের মানুষরা। ঠিক কিনা বলে? 9 মাস 18 মাস নয়, 40 বছর। 4 বছর আগে তারা রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে। আমার বাংলাদেশে যারা রাজনীতি করে, ওরা বর্ণচোরা না হলে, ভারতের গু খাওয়া রাজনীতিবিদ না হলে, এরা ভাবতো 40 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশ মাত্র 4 বছর রাষ্ট্র ক্ষমতা পেয়ে দেশটাকে বেহেশত বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলে। আর আমরা 55 বছরে কেন পারি না? চলো আমরাও কাফেলা নিয়ে যাই, একটু দেখে আসি এরা কিভাবে দেশ চালা। বর্তমান আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান, হেড অব দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, তিনি জিন্দা আল্লাহর ওলি জমানার আব্দুল কাদের জেলানি। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ হয়ে গেছে, আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের হাতে রাষ্ট্র ক্ষমতা না গেলে, ডাকাতের হাতে ছুরি পড়লে মানুষের যেমন দেহ ক্ষতবিক্ষত হয়, বেঈমান, বদমাস, চরিত্রহীনদের কাছে রাষ্ট্র ক্ষমতা গেলে জাতির সেই দশা হয়। ঠিক কিনা জোরে বলেন? আবার একই ছুরি যদি অভিজ্ঞ যোগ্য ডাক্তারের হাতে পড়ে, তাহলে টিউমারের রোগীও তার যান বাঁচাবার রাস্তা পেয়ে যায়। কি বলেন? ঠিক না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ 64 জেলায়, সারা বাংলাদেশ, একবার উত্তর থেকে পূর্ব, কি বলে, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, বাংলাদেশের 64 জেলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার ইসলাম, এবার ইসলাম, এবার ইসলাম। ঠিক কিনা জোরে বলেন? বোলাহাটেরও কি একই সিদ্ধান্ত? ইসলামী ব্যবসা এবার ভোট যাবে তো ইনশাল্লাহ? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমি। আল্লাহর ফজলে একবার যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম আনতে পারেন, ইসলামের আসল রূপ যদি দেখতে পারেন, এর পরের বার আমাদের আর মাহফিলে দাওয়াত দেওয়া লাগে না। ইসলামের বার্তায় ভোট দিও, নিজের সরকায় তেল দেওয়ার জন্য নিজেই ভোট বানাবেন। ঠিক কিনা? আল্লাহ তুমি বাংলাদেশকে ইসলামী হুকুমত আর খেলাফতের জন্য কবুল করো। জোরে বলেন আমি।
আর এই ভণ্ড পীর ফকির যেগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আস্তানা গেড়ে বসেছে, এদেরকে একটু গায়ে তেল মালিশ করতে দেন, শান্তিতে থাকতে দেন। রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলামী খেলাফত আসবে, এক ফরমানে এগুলি নদীতে ফেলাই দেবো, ঠিক কিনা জোরে বলেন? সব সাফ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনাদেরকে আমি যে আয়াত পাঠ করেছি, আয়াতের উপরে কিছু কথা বলবো, আর আপনাদেরকে যেই বিষয়টা ফরজে আইন, প্রত্যেকটা আলেমের উপরে ফরজে আইন, এই জাতিকে ইসলামী শাসন বুঝানো, ঠিক কিনা বলেন? কারণ একদল মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এই সকল শকুনের পালেরা মানুষের বুঝায় সাবধান। মামুনুল হক, সরমনার পিসাব আর ডক্টর শফিকুর রহমান, এদের হাতে ক্ষমতা দিও না, তোমাদের সবার হাত কাইটা পালাবে। আমার ভাইরা, তালচোর, বেলচোর, নুনচোর, পেটের দায়ে চুরি করে এমন মানুষের হাত কাটার জন্য ইসলাম হাত কাটার আইন করে নাই, ঠিক কিনা জোরে? আমি আমবাগান এলাকায় কথা বলছি, 7 বছরের কচি বাচ্চা স্কুলে যায়, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার গাছের ছোট চারা গাছের আম ঝুলতেছে, লোভ সামলাইতে পারে না, আম ছিঁড়ে একটা খেয়ে ফেলছে, ইসলাম ওর হাত কাটবে? আমার ভাইয়ের এমপি সাহেবের বাড়িতে কাজের মহিলার কাজ করে কোনো মহিলা, 3-4 দিনের প্রতিকূল অবস্থা, বৃষ্টি বাদল, নিম্নচাপ, তার স্বামী রিক্সা নিয়ে বের হইতে পারে না। গরিবের যেই পেশা, রিক্সা চালক, ভ্যান চালক, এগুলা নিয়ে বের হতে না পারলে তাদের পেট চলে না, ঠিক কিনা? ঘরে চাল নাই, ডাল নেই, খাবার নেই। 6 বছরের আব্দুল্লাহ, 3 বছরের বরকতুল্লাহ, 2টা ছেলে। এমপি, এলাকার এমপি যিনি, তার বাড়িতে এই মহিলা কাজ করে, প্রতিদিন মজা মজার খাবার তৈরি করে। একদিন 1 প্লেট খাবার বাড়িতে নিয়ে যেতে বলে না, নিয়ে যেতে বলে না, ঠিক কিনা? 2 দিনের খিদার যন্ত্রণায় ওই ছোট্ট বাচ্চাগুলো, বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি, তার স্বামী না খেয়ে ঘরে পড়ে আছে, বাচ্চা 2টা পড়ে আছে। সেই এমপি সাহেবের বাড়িতে মহিলা কাজ করেন, কাজের মহিলা। 2 দিনে না খেয়ে বাচ্চাগুলি মাটির সাথে ধরাশায়ী হয়ে গেছে। তারা মাকে ডেকে বলছে, মা, আরেক বেলা যদি খাবার না দাও আমরা আর বাঁচবো না। আল্লাহু আকবার। মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই মহিলা, তার এই ছোট্ট 2টা বাচ্চা, এই বরকতুল্লাহ, রহমতুল্লাহ, 6 বছর আর 3 বছরের বাচ্চা 2টার দিকে যদি মায়ের চেহারা, মায়ের চোখের সামনে তাদের চেহারা ফুটে উঠে, যে 2 দিন 2 রাত না খেয়ে বাচ্চাগুলি কিভাবে ঘরের ফ্লোরে পড়ে আছে। এমপি সাহেবের বাড়িতে সকালবেলা কাজ করতে গেলে তাকে হুকুম করা হলো, আজকে ভুনা খিচুড়ি, এরপরে ফ্রিজ থেকে বের করে গরুর গোশত ভুনা করো। বৃষ্টি বাদল এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে গরিবের খাদ্যের কষ্ট হয়, আর কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ডিসি, এসপিরা মোজ করে ভুনা খিচুড়ি খায়, ঠিক কিনা? এই মহিলা খিচুড়ি বসিয়ে তার চোখের পানি চুলার আগুনে বারবার পড়ছে। আহারে, আমি এত সুস্বাদু খাবার তৈরি করি আর আমার পেটের সন্তানগুলি না খেয়ে মারা যাচ্ছে। স্বামীর রিক্সা চলে না, ভ্যান চলে না, তাই হাট বাজার আসে না। মাতৃত্বের চিরন্তন ভালোবাসায় এই নারী এমপি সাহেবের চালের ড্রাম থেকে যদি আধা কেজি 1 কেজি চাউল চুরি করে নিজের কাপড়ের আঁচলে বেঁধে ফেলে, এরপরে যদি সে ধরা পড়ে যায়, ইসলামী আদালতে নিলে তো মহিলার হাত কাটা যাবে, কি বলেন, ঠিক না? কেন? চোর না, চুরি করে নাই। ভালো করে মনে রেখো, অভাবে আর খিদার তাড়নায় যদি এই রকম অল্প স্বল্প কেউ চুরি করে, তার হাত নয়, যেই মালিকের বাড়িতে কাজ করে মহিলা, সেই মালিকের হাত কাটবে ইসলাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। প্রমাণ নেন কেন আমরা বাংলাদেশ ইসলামী খেলাফত চাই। রাষ্ট্র ক্ষমতায় আছেন হযরত ওমর ইবনে আল খাত্তাব, আদা জাহানের একাই খলিফা। তার আমলে মদিনার একজন বড় ধনাঢ্য ব্যক্তির দোকানে কর্মচারী হিসাবে চাকরি নিয়েছে সুদানি কালো চেহারার এক বালক, 20-21 বছর বয়স। মদিনার এই ধনাঢ্য ব্যক্তি, তার বিশাল ব্যবসা কেন্দ্র, এই যুবকের মাসিক বেতন নির্ধারণ করে তার দোকানে চাকরিতে নিয়েছে। মাস পার হয়, বেতন পায় না।
পরের মাস পার হয় বেতন দেয় না, তৃতীয় মাস পার হলো বেতন দেয় না। এই দোকানের সুদানি কর্মচারী মালিককে বলছে, মালিক আমার বেতন দেন, বাড়িতে যাব। মা চিঠি পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে প্রথম সন্তান দান করেছেন, ছেলেটার চেহারা দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। দুইটি কি বলা হয়, দুইটা অবস্থা মানুষ জীবনে ভুলে না। ওই দুই অবস্থার আনন্দ আর জীবনে কোনো কাজে আসে না। একটা হলো মানুষ যেদিন প্রথম বাবা হয়, মানুষ সেই দিনের আনন্দ ভুলে না, ঠিক কিনা? আবার যখন আপনার ছেলের ঘরে একটা ছেলে হয়, তার নাম নাতি, কি বলেন ঠিক না? যেদিন দাদা হয় সেদিন ভোলাহাটের মিষ্টির দোকান খালি হয়ে যায়, ঠিক কিনা বলে? পানের পানদানি নিয়ে ঘোরে, গ্রামের লোক যারে তারে দেখার করে পান খান হাজি সাহেব, ব্যাপার কি? ব্যাপার বুঝেন না, দাদা হয়ে গেছি, দাদা। এত আনন্দ। এই যুবক মালিকের কাছে তার সদ্য ভূমিষ্ঠ বাচ্চা দেখার জন্য ছুটি চায়, মদিনার সে মালিক ছুটি দেয় না। 3 মাসের বকেয়া বেতন চায়, বকেয়া বেতনও দেয় না। প্রচন্ড সুদানি ছেলে প্রচন্ড রাগ আর ক্ষোভে 1 মাসের সমপরিমাণ টাকা মালিকের ক্যাশ বাক্সা থেকে চুরি করে সে বাড়িতে চলে গেছে। যায়া তার ছেলের জন্য দুধের ব্যবস্থা করে মাকে দেখে 10 দিন পরে আবার মদিনায় সেই মালিকের দোকানে ফেরত এসেছে। মালিক মনে মনে ভাবে, ওমরের মতো ব্যক্তি আমাদের এখন আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, তার আমলে খোদ মদিনায় ইসলামী রাষ্ট্রের রাজধানীতে ওমরের বাড়ির পাশে কেউ চুরি করেছে, এটা শুনলে ওমরের পায়ের রক্ত মাথায় উঠবে, ওর হাত এখনই নিজের হাতে কেটে দেবে। সেজন্য মদিনার ভালো করে বুঝে রাখেন, হাত আমরা কাদের কাটবো রাষ্ট্র ক্ষমতায় আসলে, ঠিক কিনা জোরে কর। ওই দোকানের মালিক অবৈধ ব্যবসায়ী, হারাম টাকার মালিক, সেজন্য তার ইনসাফ নাই, বিচার নাই। এই কর্মচারীকে হাত দেন, এই রকম হাত ধরে টেনে নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। যাই বলছে, খলিফাতুল মুসলিমিন আমার দোকানের কর্মচারী এত টাকা চুরি করে বাড়িতে পালিয়েছে, আবার ফেরত এসেছে, আপনি জিজ্ঞেস করেন, সে স্বীকারও করবে, আপনি তার হাত কাটেন। হযরত ওমর কি ভোলাহাটের গ্রাম্য মোড়ল? মাথা ফাটাবেন আপনি, আবার গ্রাম্য মোড়লের হাতে 10,000 টাকা ধরায় দিয়ে জিজ্ঞেস করবেন, মোড়ল সাহেব রায় কার পক্ষে হবে? তুমি কি বলো, আম গাছের ডাল, টাকা দিলা তুমি আর রায় যাবে ওর প্রতি। এরকম বিচারক আছে না? কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে এগুলির হাসর হবে, ঠিক কিনা জোরে বলে। ইসলামী আদালতের সর্বোচ্চ নীতি, অতি গুরুত্বপূর্ণ নীতি হলো, যিনি বিচার করতে বসবেন উভয় পক্ষের বাদী বিবাদী দোনো পক্ষের হাত্তা তাসমা কালামাল আখার, দোনো পক্ষের শেষ কথাটা শুনতে হবে, ঠিক কিনা? দুই পক্ষের বক্তব্য শুনেই রায় দেওয়া যাবে না, সাক্ষী প্রমাণ নিতে হবে। সাক্ষী প্রমাণ নিয়েই রায় দেওয়া যাবে না। যখন সকল কিছু সম্পন্ন হবে, বক্তব্য শোনা হবে, শুনানি শেষ, সাক্ষী নেওয়া শেষ, জেরা করা শেষ, বিচারক রায় দেওয়ার অধিকার রাখেন না। ইসলাম বলে বিচারকের চেয়ারে বসে চক্ষু বন্ধ করে 10 মিনিট মোরাকাবা করো। চোখ বন্ধ করে বিচারক বলবে, মালিক বাদী বিবাদী দোনো পক্ষের বক্তব্য শুনেছি, সাক্ষী প্রমাণ নিয়েছি, এবার তুমি বলে দাও কোন রায় দিলে ইনসাফ হবে, আমার অন্তরে ঢেলে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে রায় দিতে হবে তাকে। তো হযরত ওমরকে যদি বলেন চোর ধরে এনেছি হাত কেটে দেন, হযরত ওমর এই ভোলাহাটের গ্রাম্য মোড়ল আর মাতবরদের মতো বিচারে হাত কেটে দেবেন, তাই না? মালিক পক্ষের বক্তব্যের শেষ করার পরে হযরত ওমর ওই যুবককে বলছে, তোমার মালিক যা বলছে তা কি সত্য? তোমার বক্তব্য পেশ করো। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই সুদানি যুবক টপ টপ করে চোখের পানি ছাড়তে শুরু করে দিয়েছে। হযরত ওমর কেটে বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনার মতো ইনসাফগার বাদশাহ দুনিয়াতে আছে, সেজন্যই তো আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। হযরত ওমর বলেন, এটা বিচার বিভাগ, বিচারালয়, এখানে প্রশংসা করে রায় বদলানো যাবে না। উনি কি তোমার মালিক? হ্যাঁ। তুমি কি এই পরিমাণ টাকা তার দোকান থেকে চুরি করে পালিয়ে গেছো? হ্যাঁ, এই পরিমাণ টাকা আমি চুরি করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন চুরি করলা? বলে, খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করেন, 3 মাস তিনি আমার বেতন দেন না, 3 মাসের বেতন বকেয়া।
খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক আমাকে বাবা বানিয়েছেন, একটি সন্তান হয়েছে, মা চিঠি লেখে টাকা নিয়ে যেতে হবে, দুধের ব্যবস্থা করতে হবে, তা না হলে আমার বাচ্চাটা বাঁচানো যাবে না। জিজ্ঞেস করে এই ধনাঢ্য আমার দোকানের মালিক 3 মাসের বেতনও দেয় না, ছুটিও দেয় না, প্রচন্ড ক্ষোভে 1 মাসের বেতন সমপরিমাণ টাকা চুরি করে আমি পালিয়ে গেছি। আমি যেহেতু আরো 2 মাসের টাকা পাবো সেই ভরসায় সাহসে, আবার আপনার মতো ওমর রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি সাহস নিয়ে মদিনায় আবার ফেরত এসেছি। এই কথা শোনা মাত্র হযরত ওমর আল্লাহু আকবার এত রাগান্বিত হলেন, হাত্তা ইহমাররা ওয়াজহাহু, হযরত ওমরের চেহারা লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায় এরকম লাল টকটকা হয়ে গেল। হযরত ওমর ওই মালিক লোকের হাত থাবাদা ধরলেন, সঙ্গে সঙ্গে লোকটা পেশাব করে ফেলেছে। ওমর চিনো না, যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটতেন 7 দিন সে রাস্তা দিয়ে স্বয়ং শয়তানও হাঁটতো না। হযরত ওমর হুকুম দিলেন দৌড়াও বাড়িতে, আরো 2 মাসের বেতনের টাকা জলদি নিয়ে আসো। ওমরের নির্দেশ পালন করতে বাধ্য, দৌড়ায় গেলেন, টাকা এনে হযরত ওমরের হাতে দিলেন। হাত দেন। হযরত ওমর ওই টাকাগুলি নিজের হাতে নিয়ে ওই চোর শ্রমিক, যে অরিজিনাল চোর, আসলে চুরি করে পালিয়েছে, ঠিক কিনা বলেন, তার হাতে বকেয়া আরো 2 মাসের টাকা দিয়ে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। যুবক, আমার শাসন আমলে তুমি শ্রমিক, তুমি মজুরি পাও না, সঠিক সময় তোমার বেতন দেয় না, তোমার হাতে আমি বেতন পৌঁছে দিলাম, এবার এখানে দাঁড়িয়ে ওয়াদা করো কিয়ামতের ময়দানে আল্লাহ আর আসামির কাঠ গড়ায় আমারে দাঁড় করাইও না। আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহু আকবার ওই চোর যুবকের হাত ছেড়ে দিয়ে এবার মালিকের হাত খপ করে ধরে হযরত ওমর বললেন, বেতন বকেয়া থাকার কারণে তোমার দোকানের কর্মচারী যদি আরেকবার চুরি করে তাহলে কর্মচারীর হাত নয়, লাকাতাতু ইয়াদাকা, আমি ওমর তোমার হাত, মালিকের হাত আমি কেটে দেব। বাংলাদেশে যারা সরকারি চেয়ারে বসে ঘুষ খায় আর নেতার চেয়ারে বসে যারা রাস্তার গম চুরি করে, ওই চোরের গোষ্ঠীরা জানে আমচোর, তালচোর, বেলচোর, পেটের দায়ের চোরের হাত কাটা যাবে না, হাত কাটা যাবে এমপি, মন্ত্রী, ডিসি, ওসি, এসপি, সচিব, এই শকুনের পালে, ঠিক কিনা জোরে কর। সেই জন্য তারা আল্লাহর আইনে দেশে আসতে দিতে চায় না, কি বলেন ঠিক না? তা আপনাদের কাছে জানতে চাই, আপনি সড়ক পরিবহন মন্ত্রী হয়ে জাপানে যে একটা ব্রিজের চুক্তি করতে যে আপনি 300 কোটি টাকার ব্রিজের চুক্তি করতে যাইয়া 3 কোটি টাকা কলমের গুতায় নিজের পকেটে রেখে দেবেন, কি হলো আপনাদের এখানে? আপনি ইশারা করেন কেন? এই নিয়ত কি হয়েছে আপনার? ওই দেখো বড় হুজুর দেখায়, এই লোকটা তো হাম্মক, এত উস্তাদি দেখান কেন আপনি? আপনি এদিকে তাকান। আপনি মানুষের এই ইশারা করেন, আপনি কেন সামনে বসছেন? কোনদিন সামনে বসে বিলকুল ওয়াজ মাহফিল পড়ে এক সাইডে যায় পড়তে? আপনি তো পরিবেশ নষ্ট করতেছেন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন, আপনি এদিকে তাকান। খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া, ঠিক কিনা বলে? আমাদের দেশটা তো নষ্ট হয়েছে এই জন্যই, ওয়াজ মাহফিল, যাত্রার প্যান্ডেল, নাটক মঞ্চ প্রায় এক হয়ে গেছে, কি বলেন ঠিক না? আমার ভাইরা, কারা আজকে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেয়? যাদের পেটে হারাম গমের বস্তা আছে, ঠিক কিনা ছেড়ে চলে, তারা জানে আমরা এই সরকার ওই সরকার, হাসিনা ফেসির সরকার নয়। শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত 55 বছরের গমের বস্তা পেট পাড়ায় বাইর করত, সেটা কার পেটে গেছে দেখা হবে না, ঠিক কিনা জোরে বলে? কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ, জোরে কর। আমি আল্লাহকে হাদের নাদের জেনে বলছি, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে 10 বছর যদি একটানা রাখতে পারেন, 10 বছরের ভিতরে বাংলাদেশ, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, কাতারের চেয়ে আরো ধনী রাষ্ট্র হবে বাংলাদেশ। 10 বছরের ভিতরে বাংলাদেশের মানুষের চরিত্র হবে। এজন্য নবী জমানার আবু বকর, ওসমান, আলী, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমি। 6টা বাংলাদেশের সমান আফগানিস্তান। কয়টা বাংলাদেশ? 6টা বাংলাদেশের সমান আফগানিস্তান। এত বিশাল রাষ্ট্র,
4 বছর ক্ষমতায় আসছে, বাংলাদেশের ওলামা একরাম যারা প্রতিনিধি গেলেন, মধুপুরের পিসা হুজুর মোমেন শাহী বড় মসজিদের ইমাম হাবিজ হুজুরের খলিফা, এরপরে মুফতি মাহবুবুল্লাহ সাহেব, ওনাদের দলনেতা আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যে যোগ্যতার প্রয়োজন সব মামুনুল হক আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। একদিকে কওমি মাদ্রাসা থেকে 1997 সালে সারা বাংলাদেশে 1 নাম্বার, আলহামদুলিল্লাহ বলেন। এশিয়ান ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে মাস্টার্স, এই জন্য সেই ইউনিভার্সিটি বলছে আপনি অধ্যাপক লেখেন না কেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের আবার সাইজ আল্লাহ এমন বানাইছে, শেখ মুজিবের চেয়ে 1.5 ইঞ্চি উঁচা। 5 লাখ লোকের মাঝে যাও মামুনুল হক হাঁটলে মাথাটা দেখা যায়, কি বলেন ঠিক না? আমার ভাইরা, আমি আল্লাহকে হাদের নাদের জেনে বলছি, যে আলামত শুরু হয়েছে, আমরা যে সুবাতাস পাচ্ছি, উলামা ইকরামের জেল জুলুমার চোখের পানি জেলখানায়, আর আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড ছাত্রদের বুকের তাজা রক্তে যেই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, এর উপরে দাঁড়িয়ে বাংলাদেশে ইসলামী ইমারত আর খেলাফত কায়েম যদি হয়ে যায়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি, ধরেন চরমনার পীর সাহেব আল্লাহওয়ালা মানুষ, ওনাকে যদি রাষ্ট্রপতির বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসায় দেন, ডাক্তার শফিকুর রহমান আর মামুনুল হককে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়টা বুঝাই দেই, আপনারা 2 জন প্রধানমন্ত্রীর কার্যালয় সামলাবেন। আর বাংলার জিন্দা শাহজালাল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়, আপনার চোখ বন্ধ করে দেখবেন আমাকে গমসুরের অবস্থা কি হবে, ঠিক কিনা জোরে বলেন, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ এমন বাংলাদেশ আসবে, আফগানিস্তানে 4 বছর রাষ্ট্র ক্ষমতায় এসেছে তালেবানরা, আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে দেশ চালাবার কারণে 4 বছরে একটা থানায় একটা চুরির মামলা হয় নাই, একটা থানায় খুনের মামলা নাই। আল্লাহু আকবার বলেন। কি আশ্চর্য কথা, 4 বছর এত বড় একটা রাষ্ট্র, সেখানে আমার বাংলাদেশে একটা ঘটনা বলাহাটে ঘটে। আপনি বিচার দেন যায়, কি বলে ম্যাজিস্ট্রেট আদালতের মামলা করেন, সেই মামলা আপনি করলেন, বুড়ো হয়ে মারা গেলেন, আপনার ছেলে মামলার হাল ধরলো, ছেলেও বুড়ো হয়ে মারা গেল, নাতির আমলে মামলার রায় হয় বাপদাদা কবরে, ঠিক কিনা চলে বলেন। আর আফগানিস্তানে মামুনুল হক সাহেবের মতো লোক আশ্চর্য হয়ে সাংবাদিকদেরকে বললেন, নিম্ন আদালতে মামলা দায়েরের পরে 15 দিনের ভিতরে রায় ঘোষণা করতে হয়। আল্লাহু আকবার বলেন। 15 দিনের ভিতরে রায় ঘোষণা করতে না পারলে কারণ ধর্ষাইতে হয়, কারণ যদি উচ্চ আদালতের পছন্দ হয় 10 দিন বাড়িয়ে দেন, আর না হয় ওই ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করেন। আল্লাহু আকবার। আর জটিল কঠিন যদি কোনো মামলা হয়, উচ্চ আদালতে 90 দিনের ভিতরে রায় দিতে হয়, অর্থাৎ গোটা দেশ অপরাধ মুক্ত হয়ে যায়, কে বলেন ঠিক না? আমার ভাইরা, সেজন্য আজকে আপনাদেরকে প্রথম স্বীকারোক্তি নিলাম, আমরা সব দেখেছি, ইসলাম দেখি নাই, ঠিক কিনা বলেন? আমি তো প্রায় একটা কথা বলি, আমাদের অনেক অর্জন আছে বাঙালিদের। কি অর্জন? 47-এ ইংরেজ তাড়িয়েছি, 52-তে ভাষা মুক্ত করেছি, 71-এ দেশ স্বাধীন করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত সফলতার ভিতরে একটা বড় ব্যর্থতা, একটা কলঙ্ক। বাংলাদেশী হিসাবে ভালো করে মনে রাখো, 55 বছরের সবচেয়ে বড় কলঙ্ক হলো এই 55 বছরে বাংলাদেশে চোর, গুন্ডা, খুনি, সন্ত্রাসী, বাটপার, লম্পট, এদেরকেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছি, ঠিক কিনা জোরে বলে। পার্লামেন্টে যারাইয়া মানুষের খুনি, তার মতোই স্বনামধন্য আরেকটা দলের নেতা, জাসদের নেতা সিরাজ শিকদার, তাকে হত্যা করে রক্ষী বাহিনী দিয়ে সংসদে দাঁড়ায় যদি কোন নেতা বলে, মাননীয় স্পিকার, সিরাজ শিকদার আজ কোথায়, তাহলে এ কথা বুঝতে আর বাকি থাকে না, এটা ডাকাত দলের, এটা লিডার ডাকাত দলের সর্দার, ঠিক কিনা? এরপরে ক্ষমতা হারিয়ে আরেকজন 5 বছর জেল খাটলেন, 5 বছর জেল খেটে বের হলেন, তার দলের একটা সমাবেশ হলো, সেই সমাবেশে তিনি বসলেন। বাংলাদেশ টেলিভিশনে খবর পাঠিকা, নাম তার জিনা তারা, সাবেক সেই রাষ্ট্রপতির আবার বান্ধবী, 19 যেখানে বসা উনি ওখানে বসা, বারবার ওদিকে তাকায়। কৌতূহলী সাংবাদিকটা বলে, স্যার এখনো ভুলতে পারেন নাই? কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভুলা যায়? হালাল স্ত্রী ঘরে থাকতে আরেক মেয়েকে স্টেজে বসিয়ে যদি বলে 14 বছরের সম্পর্ক ভুলা যায়, এটা আত্মস্বীকৃত লম্পট, ঠিক কিনা?
যারা জি বলতেছো, এই বাংলাদেশ তোমরাই সে লম্পট ক্ষমতায় বসিয়েছো, খুনি বসিয়েছো, সন্ত্রাসী বসিয়েছো, বিভিন্ন রকমের অপরাধী রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছো, কিন্তু একটা কলঙ্ক জাতির কপালে লেখা এই 55 বছরে একজন আল্লাহর ওলি হক্কানি আলেমকে রাষ্ট্রপতিও বানাতে পারো নাই, প্রধানমন্ত্রীও বানাতে পারো নাই। ঠিক কিনা জোরে বলেন? আর কোন যুবরাজ, প্রিন্স কাউকে আমরা আফগানিস্তানের ক্ষমতায় বসাবো না। অনেকে বাংলাদেশি হিসাবে মনে মনে ভাবেন আমাদের বাংলাদেশে মুজিব পরিবার আছে, জিয়া পরিবার আছে, আফগানিস্তানে তো আর এমন ভালো কোনো বড় মর্যাদাবান পরিবার নাই। তুমি ছাতাটাও জানো না, তুমি গণ্ড মূর্খ, তুমি ইল্লিটারেট, তুমি আঙ্কেল চাও। তুমি জানো 100 শেখ মুজিবের পরিবারের মর্যাদা সে মর্যাদা পায় না বাদশাহ আমানুল্লাহর পরিবার আজও যে মর্যাদা পায় আফগানিস্তানে। ঠিক কিনা? 200 জিয়া পরিবার সেই সম্মান পায় না বাদশাহ জহিরের পরিবার যে সম্মান সে দেশে পায়। তারপরও তালেবানরা এবার আমেরিকাকে তাড়াবার পরে সিদ্ধান্ত নিয়েছে কোন যুবরাজ নয়, রাজ পরিবারের কাউকে নয়, এবার আফগানিস্তানের ক্ষমতায় বসাবো এমন একজন আল্লাহর ওলিকে সেজদা দিবেন আফগানের মাটিতে, খবর হবে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেলেন এক আল্লাহর ওলি হুজুর, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি জগৎ বিখ্যাত মুহাক্কিক আলেম, শাইখে তরিকাত, তিনি তাহাজ্জুদ গুজার এবং তার ফেরাসাত তরিকতের ভাষায় বলা হয় অন্তরের চক্ষুকে। জমিনে বসে আল্লাহ পাকের আরশের দরজা দিয়ে কি বাহির হয় তাও দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে যায় বলছে, হুজুর আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আফগানিস্তানের হেড অফ দ্য স্টেট, প্রধান নির্বাহী বানাবো। আমিরুল মুমিনিন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলল, আমাকে যদি বানাও তাহলে মনে রেখো আমি আল্লাহর কোরআন নবীর তরিকার সুন্নাহ দিয়ে দেশ শাসন করব, আমার নীতি দিয়েও দেশ শাসন করব না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখন আফগানিস্তানে বাংলাদেশের আলেমরা যায় লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। একটু ক্ষমতার চেয়ারে বসতে মানুষ কত অহংকারী হয়। একটা রাষ্ট্রের প্রধান, তাও কি আমেরিকার বাপের মতো রাষ্ট্র। ঠিক কিনা? আমেরিকার মন্ত্রীরা যে তালেবান মন্ত্রীদের সাথে হাত মিলাবার সময় এখনো থরথর করে কাঁপে, সেই দেশের রাষ্ট্রনায়ক প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের পরে মোরাকাবা মুশাহাদা করে গোসল করে নাস্তা খেয়ে প্রথমে 2 ঘন্টা জামিয়া কাবুল ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 ঘন্টা বুখারী শরীফ পড়ান। দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়া তারপরে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে রাষ্ট্রপ্রধানের চেয়ারে যায় বসেন। আল্লাহু আকবার বলেন। আমরাও চাই আল্লাহ আমার দেশ এমন দাও, একদিকে বুখারী শরীফ পড়াবে, অপরদিকে রাষ্ট্র শাসন করবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় বুজুর্গ, যদি কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে যায় পরের বছর ক্ষেতে ফসল ডবল হয়। যেই বাগানে আনার হতো 3 মণ, সেই বাগানে আনার হয় এখন 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এই 3 বছর ধরে সেই বাগানে আঙ্গুর হয় 1000 টন। 55 বছর পরেও আমার বাংলাদেশের রাষ্ট্রনায়করা বিদেশে গেলে ভিক্ষা করতে যায়। ওই ডক্টর ইউনূস বলেন আর মুজিব থেকে ইউনূস পর্যন্ত সবাই বিদেশে গেলে কোনো রকমের হাত পেতে ভিক্ষা টিক্ষা আনা যায় কিনা, কোনোভাবে অর্থ ছাড় করানো যায় কিনা। আর 4 বছর আফগান শাসন করে এইবার গেল রমজানে ডক্টর ইউনূসকে মোল্লা হেবাতুল্লাহ ফোন করে বলছে, তোমার দেশের সাবেক সরকারের বাণিজ্য মন্ত্রী তো বলেছে এত খেজুর দিয়ে ইফতার করার দরকার কি, বড়ই দিয়ে ইফতার করতে পারে না? ঠিক কিনা বলে? এইভাবে রোজাদারদের সাথে সে অন্যায় করেছে। আমি আফগানিস্তান থেকে 10 টন খেজুর পাঠাচ্ছি, বস্তি এলাকায় গরিব রোজাদারদের মধ্যে বন্টন করো। সুবহানাল্লাহ বলে। এই যদি 4 বছরের ভিতরে এমন সোনার দেশ তৈরি হইয়া যায়, আমাদের বাংলাদেশে সম্ভাবনা দেখা দিয়েছে, কোনো অজুহাত এখন দেখাইতে পারবেন না। 55 বছর বাংলাদেশের মানুষ বলেছে আলেমরা যদি এক হতো, ইসলামী দলগুলি যদি এক হতো, তাহলে আমরা তাদেরকে ভোট দিতাম। ঠিক কিনা বলে? এবার ইসলামী দল সব এক হয়ে গেছে, ইসলামের পক্ষে বাক্স আসবে প্রত্যেকটা আসনে একটা। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রত্যেক দল নিজ নিজের প্রার্থী ঘোষণা করে প্রচারের নির্দেশ আমরা দিয়েছি, যার যার মতো প্রচার করেন। যেই তফসিল ঘোষণা হবে ঢাকায় বসে লিয়াজু কমিটি করে প্রত্যেক আসনে একজন কোন মুহাক্কিক আলেম বা ব্যক্তি যোগ্য রেখে বাকি সবাইকে তার সাপোর্টে আমরা মাঠে নামায় দেব। আপনারাও নিয়ত করে আমরা তাদের পিছনে থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই দেশকে ইসলামের জন্য কবুল করো। জোরে কোন আমিন। আমার ভাইরা, এরপর আপনাদের সামনে যে আয়াত পড়েছি ইসলামী রাষ্ট্রের ব্যাপারে,
আমরা এত ক্লান্ত, এত কষ্ট, এত দৌড়াদৌড়ি করতেছি রাত দিন 24 ঘন্টা। আজকে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভোলাহাটে মানুষ রায় দিল আমরা ইসলাম চাই। ঠিক কিনা জোরে কোন? কারা কারা রাষ্ট্র ক্ষমতা ইসলাম চান তারা হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। দু হাত তোলে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। সবাই ভাই ভাই হয়ে যাবেন, কোন রকমের কাদা ছোড়াছুড়ি করবেন না। আমরা সবাই এক থাকলে দেশে ইসলামকে কেউ ছিনাই নিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমি আমার আয়াতের উপরে যে কয় মিনিট কথা বলবো, এই কথা অত্যন্ত বরকতময় কথা হবে। তাই আত্তাহিয়াতুর শুরুতে বসেন। নামাজে আত্তাহিয়াতু যেভাবে পড়েন সেভাবে বসেন। এমন একটা সুসংবাদ দেব, আনন্দে আপনি লাফাইতে শুরু করবেন। কেন আত্তাহিয়াতুর শুরুতে বসাচ্ছি? যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলবো আত্তাহিয়াতুর শুরুতে পড়বেন। এই বসা অবস্থায় আমি কথা বলে নবীজির খাতমে নবুয়তের শানে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন। আমি আপনাদের সামনে খুতবায় সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের ভিতরে অতি গুরুত্বপূর্ণ বিষয়। কেন বসাইলাম আপনাদেরকে আত্তাহিয়াতুর শুরুতে? আল্লামা আশরাফ এলাহি বুলন্দ শহরি তার খাতমে নবুয়ত কিতাবের ভিতরে লিখেন, কোন মজমায়, কোন মাহফিলে, কোন ওয়াজ মাহফিলে, কোন মজলিসে কোন বক্তা যদি বলে যে আপনারা সব ঠিক হয়ে বসেন, আমি নবীজির খাতমে নবুয়ত বলবো, এই কথা বলা মাত্রই একদল ফেরেশতা টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিতে পারেন না? একটু জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? আমি তো আপনাদের সামনে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ পাক নবীজির খাতমে নবুয়ত বলেছেন, সেই আয়াতের উপরে কয়েক মিনিট কথা হবে। এই যে কথা আমি ঘোষণা করলাম আপনারা শুনলেন। আলহামদুলিল্লাহ। একদল লোক একদল ফেরেশতা টোটাল মাহফিলটা বক্তাকে শ্রদ্ধা করা। আমার ডানে কারা বসা, বামে কারা বসা, আমার সামনে কারা বসা, আপনার আমার মতো এই সকল আল্লাহু আকবার নাচিজ নাখান্দা খাকসার এই গুনাহগার মানুষগুলি নিয়ে ফেরেশতা এখন মদিনায় নবীজিকে দেখাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ভোলাহাটে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে খাতমে নবুয়তের খাদেম মুফতি নুরানী সাহেব, উনি আপনার খাতমে নবুয়ত বলতেছে, আর আপনার এই উম্মত গুলি চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে তারা শুনছে, আর অন্তরে নিয়ত করে ফেলেছে, জান লাগলে হানজালার মতো গলা কাটাবো, মাল লাগলে আবু বকরের মতো মাল দেবো, সময় লাগলে হযরত আবু হুরায়রার মতো জীবন বিলায় দেবো। ঠিক কিনা তোরা বলে? আল্লাহ রাসূল নাকি তখন বলেন, বুলন্দ শহরি খাতমে নবুয়ত কিতাবে লিখেন, আমার এই উম্মত গুলির নামের তালিকা আমার হাতে দাও। আপনি তালিকাটা কি করবেন? বলে হাসরের ময়দানে এদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সেই বরকতময় কথা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সবাই আমার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতটা পড়েন। ঘড়ি ধরে 10-15-20 মিনিটের মধ্যেই সেই আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই আয়াতে তিনটি জিনিস অতি গুরুত্বপূর্ণ আলোচনা করার বিষয়। এক, এই আয়াতে একটা নাম পাওয়া গেছে। একটা নাম কি পাওয়া গেছে? এই আয়াতে একটা নাম পাওয়া গেছে। সেই নাম শেখ মুজিবের নাম না, জিয়ার নাম না, হাসিনা খালেদা এরশাদ সাত্তারের নাম না, ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টো খানের নাম নয়, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী, আর এই বর্তমান জমানার আবু জেহেল, যুগের ফেরাউন, বিশ্বকোষাই মোদির নাম না। ঠিক কিনা বলে? সেই নামটা হলো মা কানা মুহাম্মাদুন। তোমার আমার প্রিয় নবীর নাম পাওয়া গেছে প্রথমে। আলহামদুলিল্লাহ বলে।
এই নামের মর্যাদা কত, এর ফজিলত কি, আমি আপনাদের সামনে বলছি। 2 নম্বরে আয়াত আরেকটি বাক্য পাওয়া গেছে, আলোচনা করার খুব প্রয়োজন, যদিও আজকে আমি সেই বাক্যটার আলোচনার সময় দিতে পারবো না, কিন্তু বাক্যটা বলে দেই, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এটাও অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। 3 নম্বরে আয়াতের শেষ একটা বাক্য, হে জগৎবাসী, আমি আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। চলুন প্রথম এবং শেষ, প্রথমবার একটু ফজিলত বলবো, নামে মুহাম্মদ। মাঝখানের বিষয়টা নিয়ে আলোচনার সুযোগ নাই, সময় নাই। শেষ বিষয়টা আপনাদেরকে আমি 8-10 মিনিট সুন্দর করে বুঝিয়ে মোনাজাতে যাব। প্রথমে মুহাম্মদ, এই নামের মর্যাদা কত, এই নামের মূল্য কত, শোনার পরে আপনাদের ঘৃণা হবে শেখ মুজিব থেকে ইউনূস পর্যন্ত যারা বাংলাদেশের নির্বাহী ক্ষমতায় বসেছে, সবাই আমার নবীর সাথে গাদ্দারি আর বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কারণ এই নামটা এখনো কোন সরকার মর্যাদা দিয়া সংবিধানে লেখে নাই, ঠিক কিনা? এইবার লেখায় ছাড়বো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই, এই বিষয়টা মানে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা, ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে যাব, এবার গলায় পারাদা এটা আদায় করে ছাড়বো, ঠিক কিনা? তোরা কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি প্রজ্ঞাপন জানি না হয়, কোন নির্বাচন হবে না। আগে নবীজির মর্যাদায় প্রজ্ঞাপন জারি, তারপরে নির্বাচন। কে বলেন, ঠিক না? আমার ভাই, আপনারা জানেন আপনার প্রিয় নবীর নাম কোথায় লেখা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, 250 বছর কেটেছেন। কত বছর? কমপক্ষে 250 বছর। মুফাসসিরিনে কিরাম 300-350 বছরের কথাও লিখেন, 250 বছরের নিচে কেউ লেখে না। সুবহানাল্লাহ বলেন। 250 বছর কেটেছে। বেনামাজি বাবারা, দাড়ি কামেন না বাবারা, সুদখোর, ঘুষখোর, হারামখোর বাবারা, বেপরদা মা বোনেরা, শুনো, তোমার আমার প্রতিদিন কত কবিরা গুনাহ, কত কবিরা গুনাহ বলে একটু চোখে পানি নাই, কোনো ভয়ভীতি নাই। আর তোমার আমার আদি পিতা বাবা আদম গুনাহ করে না। কেউ যদি বলে আদম নবী কবিরা গুনাহ করেছে, ফাকাত ইরতাদা, সাথে সাথে যে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, ঠিক কিনা? একটা ভুল বেহেশতে হয়েছে। আল্লাহ পাক স্বামী স্ত্রী মা হাওয়া বাবা আদমকে বেহেশতে জায়গা দিয়ে দেখায় দিলেন, যা মন চাপে খাবে, যেখানে মন চাপে বেড়াবে। এদিকে সদন, ওই গাছটা দেখতে পাচ্ছ? আল্লাহ দেখতে পাচ্ছি। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাবে না, ওই গাছটাই নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা, এটা তাফসীর মাহফিল না, 3 দিনের জন্য বসি নাই। আমি সংক্ষিপ্ত করে বলি, আদম নবী গাছতলায় গেলেন, ভুলটা হয়ে গেল, বেহেশত থেকে বের করে দিলেন, পাঠায় দিলেন। এই এত বড় বিশ্ব পৃথিবী, আপনাদের ভোলাহাটে দিনের বেলাও তো সকালবেলা আমবাগানে একটা বাচ্চা হাঁটতে ভয় পাবে, অন্ধকার অন্ধকার মনে হয়, বিশেষ আমবাগানে, ঠিক কিনা? এত বড় পৃথিবী, মানুষ 2 জন, একজন পুরুষ আরেকজন নারী, একজন স্বামী আরেকজন স্ত্রী, একজন বাবা আদম আরেকজন মা হাওয়া, ঠিক কিনা বলে? আবার 2 জনে একসাথে থাকতে দেন নাই, একজনের ফালাইছেন আমাদের এই বাংলাদেশের পাশে শ্রীলঙ্কার সিংহলে জাবালে আদমে, ভারত সাগরের তীরে, আরেকজনকে সেই সৌদি আরবের মরুভূমিতে জেদ্দায়, আল্লাহু আকবার, আরব সাগরের তীরে মা হাওয়া। 250 বছর স্বামী স্ত্রীকে দেখে না, স্ত্রী স্বামীকে দেখে না, দুজনেই কাঁদতেছে। বাবা আদম এত কাঁদতেন, রে আদম নবীর সন্তানেরা, কি বলবো আজকে, কি আলেম ওলামা, কি মাদ্রাসা ছাত্র, কি হুজুর, কারো চোখে পানি না। গভীর রাতে গোপনে আল্লাহর কুদরতি কদমে কেউ পড়তে চায় না। অথচ মনে রাখবা, একটা মানুষ আল্লাহর কাছের বান্দা হতে চাইলে রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায়, একাগ্রতার সাথে ওযু করে মালিকের কদমে সিজদায় করে যদি হাউমাউ করে কাঁদতে না পারো, কোনো ইলম আমল কিচ্ছু তোমার কাজে লাগবে না। কারণ আত্মার হোক রুমি হো
गाजी हो गजाली वो चाहत नहीं आती बजुज सहार गाही। তুমি ফরিদুদ্দিন আত্মারের মতো জগৎ বিখ্যাত কবি হও, মাওলানা রুমির মতো জগৎ বিখ্যাত বুজুর্গ হও, ইমাম গাজালির মতো পৃথিবী ফাটানো তুমি দার্শনিক হও, কুছ হাতে নেহি আতি, কিছুই তোমার অর্জিত হবে না। বজুদ সাহারা গাহি, গভীর রাতে আল্লাহ প্রেমে মত্ত হওয়া ছাড়া, ঠিক কিনা জোরে বলে। সেজন্য তিনটা কথা মনে রাখবেন, নফল রোজা ছাড়া সাধনা হয় না, আর তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, বেশি বেশি জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। আমি আলোচনা বাড়াতে পারবো না, মূল কথা বলে আপনাদেরকে বলছি। বাবা আদম কেঁদেই চলেছেন, জবাব দাও ভোলা হাত। মানুষ কাঁদলে চোখ থেকে কি বের হয়? পিছনে মনে হয় কেরোসিন তেল বের হয় চোখ থেকে নাকি? মানুষ কাঁদলে কি বের হয়? পানি। বাবা আদমের পানি বের হইতেছে, কাঁদতেছেন। 250 বছর যে কাঁদলেন, আল্লামা সুয়ুতি তার তাফসীরের ভিতরে লেখেন, সমস্ত মুফাসসির কেরাম লেখেন, 250 বছর সুন্নত তরিকা সিনা বরাবর হাত উঠায়া মাথা নিচু করে এই যে কেঁদে চলেছেন, 250 বছরের মধ্যে একবারও মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকান। কেন? লজ্জা। মালিক আমাকে এত শান্তির জায়গা, বেহেশতের জায়গা দিয়েছিলেন, আর আমি কিনা হুকুম লঙ্ঘন করে গাছতলায় চলে গেছি। কেমনে তারে মুখ দেখাবো? এই 250 বছর কেটেছে, একবারও মাথাটা উঁচু করে আসমানের দিকে তাকান নাই। লজ্জা। আজকে কত কবিরা গুনাহ, তারপর বুক সিনা সোজা করে চল। 250 বছর কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি গড়াইতেছে। আল্লাহু আকবার। চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে, খালের মতো নালা হয়ে গেছে। চোখের পানি গড়াতে গড়াতে আগে চামড়া পচেছে, গোশত পচে গেছে, বাটা জোয়ারের খালের মতো নালা হয়ে গেছে। তবু কান্না বন্ধ করে। আমার ভাইরা, 250 বছর পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম কাঁদতে কাঁদতে ভারত সাগরের তীর ঘুরে ঘুরে তিনি আরব সাগরে চলে গেলেন। আরব সাগরের তীর বেয়ে মক্কা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে আরাফাতের ময়দান, 9 মাইল দূরে আরাফাতের ময়দানে যায় হাজির হয়ে গেলেন। যে আরাফাতের ময়দানে একটা পাহাড়, নাম তার জাবালে রহমত, যেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি বিদায় হতে ভাষণ দিয়েছেন, ঠিক কিনা বলেন? তোমার আমার আদি পিতা বাবা আদম সেই পাহাড়ের পাদদেশে যায়া মুনাজাতে অন্য দিনের মতোই কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম সুন্নাত তরিকা, যেটা সমস্ত নবীদের সিনা বরাবর হাত উঠবে, একটা কাঁঠাল বা তরমুজ ধরার জন্য যেভাবে আঙ্গুলগুলি বাঁকা করে ধরেন, নিজের হাতের খাবলাটা ওইরকম বানাতে হবে। মানে একটা পাত্র বানাইলেন, আমি ভিক্ষুক, মালিক আমার দাতা, আল্লাহ আমাকে দিবেন। সিনা বরাবর হাত উঠায়া বাবা আদম কাঁদতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। টপ টপ করে অন্য দিনের মতোই চোখের পানি পড়তেছে। হঠাৎ হযরত আদম চক্ষু বন্ধ একাগ্রতার সাথে কাঁদতেছেন। হঠাৎ ওনার নাকে পচা রক্তের গন্ধ এলো, আশ্চর্য হয়ে গেলেন। 250 বছর কাঁদি, চোখের পানি গড়াতে গড়াতে গালের চামড়া পচে, গোশত পচে নালা হয়ে গেছে। কোনোদিন গন্ধ পাই না, আজকে গন্ধ হলো কেন? চোখ খুলে দেখেন 250 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে আজকে রক্ত গড়াইয়া পড়তেছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ 250 বছর কেঁদেছি, তুমি আমার ডাকে সাড়া দাও না। আজকে দেখতে পেলাম পানি শেষে রক্ত গড়াইয়া পড়তেছে। আল্লাহ, তোমার আদমের গা থেকে রক্ত যদি এভাবে গড়িয়ে রক্ত শূন্য হয়ে যায়, আমি মারা যাব, তোমার আল্লাহ বলে ডাক দিতে পারবো না। আয় আল্লাহ, 250 বছর পরে হঠাৎ করে একটা নাম আমার মনে পড়েছে, ওই নামের বরকত আমার মুনাজাত কবুল করে নাও। আসমান থেকে বিকট শব্দ আওয়াজ হলো, আদম, সেটা কোন নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, আদম
আদম, এই নামটা কিভাবে জানলেন? আপনার সাথে তো আমার বন্ধু মোহাম্মদের কোথাও মোলাকাত হয় নাই, মোলাকাত করাই নাই, নামটা কিভাবে জানলেন? আদম নবী আঙ্গুল দুইটা উঁচু করে বলছে, আল্লাহ 2 জায়গায় নামটা দেখেছি। কয় জায়গায়? এই সবাই বলেন কয় জায়গায়? এরকম 2টা আঙ্গুল উঁচা করে দেখান 2 জায়গায়। আল্লাহ তুমি এই হাতগুলিকে কবুল করে বলেন আমি। আল্লাহ বলছে আদম কোন জায়গায় দেখলা? বলে আল্লাহ একটা হলো আমাকে আমার স্ত্রী, ওই ফ্যামিলি শাস্ত্রী যখন বেহেশত থেকে বহিষ্কার করলেন, আহারে মজার বেহেশত, পাকা আম গাছতলায় হাঁটতাম, আমের ঘ্রাণে মো মো করত, যদি ভাবতাম এত সুন্দর পাকা আম, এত সুন্দর খেতে কত মজা, কল্পনা করতে দেরি হতো, পাকা আমের ডাল বাঁকা হয়ে আম মুখের কাছে আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আল্লাহ সেই বেহেশতের কথা ভুলা যাক, তাই বেহেশতের বাহিরে সে বেহেশতের মেন গেটে দরজাটার দিকে একবার তাকায় দেখি, বেহেশতের মেন গেটে মোটা অক্ষরে স্বর্ণ দিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আদম ঠিক বলেছো, আমার বেহেশতের মেন গেটে আমার নামের পরে আমার বন্ধু মুহাম্মদের নাম আমি আল্লাহ নিজের হাতে লিখে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলে। তবে তুমি না বললা 2 জায়গায় দেখেছো, আরেকটা জায়গা কোথায়? আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আরেকটা জায়গা হলো বেহেশতের ভিতরে। আমি আমার স্ত্রী হাওয়া বেহেশতে তো প্রায় বেড়াতে বের হতাম, আমরা যেখানে মন চেত বেহেশতের গার্ডেনে ঘুরে বেড়াতাম। আমি আমার স্ত্রী হাওয়া ঘুরতেছি, হঠাৎ বেহেশতের একটা গাছের পাতা ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুড়ির মতো উঠতে উঠতে আমার সামনে পড়লো। হযরত আদম বলছে আল্লাহ বেহেশতের গাছের পাতা ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরতে ঘুরতে যখন সামনে পড়েছে, পরম মমতায় পাতাটা হাতে নিয়ে দেখি ওই পাতায় মুহাম্মদ লেখা। হযরত আদম বলছে আল্লাহ একটা পাতায় লেখা না আরো পাতায় লেখা? এটা পরীক্ষা করার জন্য বেহেশতের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, বিভিন্ন রকমের গাছপালা একটা একটা করে ডাল দেখতে শুরু করে দিলাম। বেহেশতের লক্ষ লক্ষ গাছের, হাজার লক্ষ লক্ষ গাছের কোটি কোটি পাতা। আয় আল্লাহ বেহেশতের এমন একটা গাছ দেখি নাই যেই গাছের পাতায় মুহাম্মদ লেখা না। এখনই লজ্জায় আপনার মন চাবে নিজের জুতাটা হাতে নিয়ে নিজের গালে এখনই মারবেন। 55 বছরে শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, এখন ডক্টর ইউনূসকে নির্বাহী রাষ্ট্র ক্ষমতা আমরা বসিয়ে রেখেছি। এই বর্ণচোরা রাষ্ট্রনায়করা, তাদের কত নেতার নাম বাংলাদেশের সংবিধানে, কলজাটা ফেটে যায়। আমার ভাইরা যারা প্রথম 72 সংবিধান রচনা করলো, 13টা জারদ সন্তানের জনক, লেনিনের নাম সসম্মানে লেখা, সে কমিউনিজমের স্রষ্টা লেনিন কার নাম, ঠিক কি না? ডেমোক্রেসির কথা বলতে যায়া লাল টাক্কা কাফের বাচ্চা আব্রাহাম লিঙ্কনের নাম বাংলাদেশের সংবিধানে লেখা। বিশ্বকবির গুণগান গাইতে যায়া আমাদের জাতশত্রু রবি ঠাকুরের নামও লিখতে ভুল করে নাই, ঠিক কিনা? আজকে 105 বছর পরে ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে রাত 12টার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উঠেছে, নবাব সলিমুল্লাহ এই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা দান করবেন, ইউনিভার্সিটি করবেন। রবি ঠাকুরের সহ্য হয় নাই যে মুসলমানের ফকিরের বাচ্চারা বলে আবার ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক কিনা? এইভাবে ঘৃণা করেছিল আমার ঢাকা ইউনিভার্সিটিকে। মসজিদের শহর ঢাকার বুকে এক টুকরা আবু জেহেলের বাড়ি ছিল ইউনিভার্সিটি, ঠিক কিনা? কেউ ঢুকতে পারতো না টুপি নিয়ে, ভিতরে ভয়। আমরা নামাজে কেন যায়, তাকে হত্যা করে ফেললো পিটায় ছাত্রলীগের ছেলেরা, ঠিক কিনা? কিন্তু 105 বছর পরে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সর্বপ্রথম ইসলাম যুক্ত হয়ে রাত 12টায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ উঠেছে ঢাকা ইউনিভার্সিটি। আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমিন। এই আওয়াজ কিয়ামতের আগে আর আমরা বন্ধ হতে দেব না, ঠিক কিনা? জোরে কর আল্লাহু আকবার আওয়াজ যদি কেউ বন্ধ করতে আসে, সবগুলি পদ্মা মেঘনা যমুনায় বস্তাবন্দি করে জমা দেবো, ঠিক কিনা? পাবেন পাবেন পাবেন। আল্লাহ তুমি কবুল করে জোরে করে আমিন। আমার ভাইরা সেই রবি ঠাকুরের নাম আছে। আশ্চর্য বিষয়, আমার পাশে আপনাদের এই অঞ্চলের মুহাক্কিক আলেম
হুজুর আমার অতি মহাব্বতের মানুষ 2003 সালে প্রথম ঢাকায় আমার বাসায় গেছেন, আমি তার মর্যাদা মতো সেবা করতে পারি নাই, সেদিন থেকে ওনার প্রতি আমার মহাব্বত জমেছে। আপনারা জিজ্ঞেস করে দেখেন, অনেক দুঃখ লাগে আমাদের, যেই লোকটা বাংলাদেশের এই যে আজকে ভোলাহাট এখানে, ওই যে আপনার কি বলা হয় আমাদের দিনাজপুরের পশ্চিম দিনাজপুর ইন্ডিয়ার পেটে চলে গেল, কলকাতা ইন্ডিয়ার পেটে চলে গেল, নদিয়া ইন্ডিয়ার পেটে চলে গেল। এটা কে করেছে? 47 সালে যখন সাদা চামড়ার লাল কুত্তা ইংরেজরা চলে যায়, বঙ্কিমচন্দ্র নামে এক মালাউনের বাচ্চা ইংরেজদেরকে মদে মাতাল বানায়া আমার দেশের ম্যাপটা আমার ভাইয়েরা কেটে ছেটে তাদের হাতে স্বাক্ষর রেখে দিল। শেখ মুজিবের মতো ব্যক্তি ছাত্র নেতা তখন জেলখানায়, শেখ মুজিবের আত্মজীবনী আমি 7 বার পড়েছি। শেখ মুজিব পর্যন্ত আক্ষেপ করে বলেছে, কলকাতা শিয়ালদা পর্যন্ত আমার পূর্ব বাংলা, এটা কেন পেলাম না? ঠিক এই ভাষায় শেখ মুজিব, নদিয়া কেন পেলাম না, কালনা কেন পেলাম না, তারপরে এই মালদা আপনাদের পাশে, ঠিক কিনা বলেন, মালদা কেন পেলাম না, অমুকটা কেন পেলাম না, ওই হাইলাকান্দি কাছার করিমগঞ্জ আসামের ওই জায়গাটা কেন পেলাম না, অমুকটা কেন পেলাম না, এটা তো আমার এই বাংলার মধ্যে ছিল। ওই বঙ্কিমচন্দ্র মালাউনের বাচ্চা ম্যাপটা কেটে ছেটে একবারে পঞ্চগড়ে হাতির সুরের মতো বানায়া 2 দিক দিয়ে ইন্ডিয়াকে ঢুকিয়ে এটাকে কি বলা হয় অন্যরকম করে দিয়েছে। আবার চট্টগ্রাম যাবেন, পার্বত্য 3টা জেলাকে গন্ডারের মাথার মতো বানায়া, কুমিল্লা 14 গ্রামের পরে 1/2 কিলোমিটার দূরে সাগর, 1/2 কিলোমিটার বাহাতে হলো ইন্ডিয়া। এইভাবে আমার দেশটাকে এলোমেলো করে দিয়েছে ম্যাপ, ঠিক কিনা? এটা কে করেছে? নাম তার আপনারা জানেন। আমি একটু আগে বলেছি বঙ্কিমচন্দ্র, কি বলেন ঠিক না? আচ্ছা, আমার দেশের সীমানা কেটে যে ইন্ডিয়াকে দিয়ে দেয়, জবাব দিবেন ইমানদারের মধ্যে, সে আমার শত্রু, দোস্ত না দুশ্মন? বলেন, সে আমার দোস্ত না দুশ্মন? তার নাম সংবিধানে দূরের কথা, বাংলাদেশের কোন বই পুস্তকে থাকার কথা না, ঠিক কিনা? ডক্টর কামালের মতো নাস্তিকরা মরে গেলে, ইসলামী এমারতা রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসলে কবরে জুতার ঝাঁটা পিটায়া জিজ্ঞেস করবো কেন এদের নাম সংবিধানে লিখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? রবি ঠাকুরের নাম, বঙ্কিমচন্দ্রের নাম, লেনিন কার্ল মার্কসের নাম, এরপর আব্রাহাম লিঙ্কনের নাম, যেই মুসলমানের দেশের সংবিধানে লেখা, আর যাদের নবীর নাম আল্লাহর বেহেশতের মেন গেটে লেখা, আল্লাহর বেহেশতের গাছের পাতায় পাতায় লেখা, ওই নবীর নাম 55 বছরে কেন সংবিধানে লেখা হয় নাই? জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা? সংসদে আইন চাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, এবারের সিদ্ধান্ত লড়াই হবে। বাংলাদেশের সংবিধানে যে প্রথম লাইনে বিসমিল্লাহ লেখা, তারপরের লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে 10টা লাইন আমার রাসূলের জন্য বরাদ্দ করতে হবে, ঠিক কিনা বলেন? এই তো হাত তুলে দেখেন একমত। সেই 10 লাইনে কি লিখতে হবে? আমি লিখে প্রধানমন্ত্রীর দপ্তরে আরো 8-10 বছর আগে, 10 বছর 2006 সাল থেকে কতদিন হয়েছে দেখেন, 18-19 বছর আগেই প্রধানমন্ত্রীর দপ্তরে সেই ফাইল আমি পাঠিয়ে দিয়েছি যে প্রথম লাইনে তো বিসমিল্লাহ জিয়া লিখেছেন, আল্লাহ তার বিনিময় দিবেন, ঠিক কিনা? পরের লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখুন, এরপরে 10 লাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা লিখুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল, ঠিক কিনা বলেন? তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। আমার ভাইরা, এই বক্তব্যটার স্লোগানটা হলো কি? নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা, ঠিক কিনা? আওয়াজ দেবেন। আগেই বলেছে, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত, বুকে গলায় ব্যথা। আমরা প্রতিদিন 8টা 10টা জায়গায় এখন দিনে রাতে কথা বলতে হয়। রাষ্ট্র ক্ষমতা ইসলামী এমারত আনার আগে, খেলাফত কায়েমের আগে আর কথা বন্ধ হবে না, ঠিক কিনা? তারপর ভোলাহাটের মুহাব্বত আমি ছুটে এসেছি, অনেক ভালোবাসি ভোলাহাটের মানুষকে। আগামী দিনে ভোলাহাটের মানুষ নিয়ে বদরের মতো যুদ্ধ নবীর পক্ষে করতে চাই। আমরা কি ভোলাহাটকে পাবো? কারা কারা বাঁশের লাঠি আবার বানাবেন? হাত তুলে দেখান।
নারায়ে তাকবীর দিন ইসলাম আন্দোলনের আলো খামোশ স্লোগান একটা দুটা দেবেন, সময় নষ্ট করা যাবে না। আমি 1 ঘন্টার কথা 10 মিনিটে শেষ করে মুনাজাতের দিকে যেতে চাই আমার ভাইরা। তাই আমরা ওই কথা লিখেছি, এরপরে লিখতে হবে দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকের বড় ভাই, ছাত্রলীগের পান্ডা, শেখ মুজিবের সহচর, ঠিক কিনা? উনি লিখে নাই বই পুস্তকে, কিন্তু অঙ্গভঙ্গি করেছে। আব্দুল্লাহ পোলা মুহাম্মদ বড় চালা, ঠিক কিনা বলে? ওই অঙ্গভঙ্গিও যদি কেউ করে, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে, কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। সংবিধানে এই কথাগুলি লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিচে, ঠিক কিনা ধরে কর আমার ভাইরা। এটা কি বোরহাটের মানুষ চায়? আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক, এটা কারা কারা চান? 1 সেকেন্ডে নবীজির প্রেমে 2 হাত এইভাবে আল্লাহু আকবার উচ্চ করে দেখা যায়, আর উচ্চ করে আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি হাতগুলি কবুল করেছো, এরকম আমি যেখানে তোমার আমার নবীর নাম আল্লাহর বেহেশতের মেন গেটে লেখা, এটা বোলাহাটের আম গাছের পাতা, একটা তো মোহাম্মদ লেখা নাই। এটা বেহেশতের আম গাছের পাতা, একটা পাতাও খালি নেই যেখানে মোহাম্মদ লেখা নাই। সুবহানাল্লাহ বলে। যে নবীর নাম বেহেশতের পাতায় পাতায় লেখা, ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে ইসলামী ইমারত আর খেলাফত রাষ্ট্র কায়েম করে সর্বপ্রথম মদিনা ওয়ালার মর্যাদার কথা আর তার নাম সংবিধানে আমরা লিখবো, ঠিক কিনা? থাকবেন ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। এবার কোন মুনাফিকি চলবে না, কোন মুনাফিককে ভোট দেওয়া হবে না, কি বলেন ঠিক না আমার ভাইরা? এবার যদি তারা আসে আবার আপনাদেরকে ওই রকম ভোট চায়, কাকুরি মাকুরি পরমা জনগণ সুন্দরী, আসুন ভোটটা গ্রহণ করি। আপনারা বলবেন 55 বছর তোমাদেরকে ভোট দিতে দিতে গায়ে আসছে ইমানি জ্বর, এইবারের মোলাকাত ভোট সারাই কর। এবারের ভোট যাবে কোরআনের বাক্সায়, এবারের ভোট যাবে নবীজিকে গালি দিলে ফাঁসি দিতে পারবে যারা, তাদের বাক্সায়, ঠিক কেমন কর। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। আমি এভাবে যদি নামে মুহাম্মদ দিয়ে বলতে থাকি, রাত পার হয়ে যাবে, কালকেও মাহফিলে বসতে হবে। তারপর আমার রাসূলের নাম কোথায় কোথায় লেখা, মুহাম্মদ নামের মর্যাদা কি? আরে মিম হা মিম দাল, 5টা বর্ণের এক একটা বর্ণের তাফসীর 100 দিন করলেও শেষ হবে না। আল্লাহু আকবার। আমি এখানে এটুকুন আলোচনা রাখলাম। আমার রাসূলের নাম বেহেশতের মেন গেটে লেখা, গাছের বেহেশতের পাতায় পাতায় লেখা। কি সিদ্ধান্ত নিলাম? বেহেশতের পাতায় যে নবীর নাম লেখা, সে নবীর নাম আমার বাংলাদেশের সংবিধানে এবার গলায় পারাদা আদায় করে ছাড়বো, লেখাবো, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। দেখি ইমানটা কেমন। নবীজির নাম বেহেশতের পাতার মতো বাংলাদেশের সংবিধানে লেখাইতে যদি যুদ্ধ লেগে যায়, রক্ত দিতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, গুলিবিদ্ধ হতে হয়, মুনাফিকরা হাত তুলবে না। সাবধান, মুনাফিক দেখতে পারি না। বাংলাদেশের মানুষ চিনি, জিহাদ 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 চাই। জিহাদ শুরু হয়ে গেলে নোরানি সাবুদরের মামলকরা জেল খাটে না, আমরা নাই। চিনি না বাংলাদেশ। এই বাংলাদেশ, জবাব দাও, কি জবাব মদিনাওয়ালারে দিবা? শেখ হাসিনা উলামায়ে কেরামকে মাহে রমজানে কাউকে ইফতারের প্লেট থেকে, কাউকে সেহরির প্লেট থেকে ধরে নিয়ে গেল। একটা মিছিল যে বাংলাদেশের কোন মসজিদে রোজাদাররা রাখলা না। বাইশাখ পাগড়ি, 1 পাজা সদীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। মাহে রমজানে উলামায়ে কেরাম গ্রেফতার কেন? খুনি হাসিনা, জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা? হয় নাই। অতএব কাপুরুষ দিয়ে হবে না, ইমানদার মুসলমান হতে হবে, ঠিক কিনা? দেখো এইবার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, মদিনার মর্যাদায় যদি এবার ঢাকা হয়, ঢাকায় যদি যেতে হয়, হানজালার মতো গলা কাটাবার নিয়ে করে যাবো, ঠিক কিনা? দেখো আল্লাহ তুমি কবুল করেছো, এখন আমি আল্লাহকে রাসূলুল্লাহ এই বাক্যের কোনো কথা বলার সময় আজকে দিতে পারবো না বলেছি, কিন্তু খাতামান নবিয়্যিন এই বাক্যের ব্যাখ্যা ঘড়ি ধরা 3-4 মিনিটে দিয়ে আপনাদেরকে মোনাজাতের দিকে নিয়ে, আমি জানি এই ভোলাহাটে একটা সমস্যা আছে। ঢাকার আজাবার গজবাইশা ভোলাহাটে পড়েছে নাম তার ওই যে আল বাইয়িনাত, কি বলা হয় আপনার ওই রাজারবাগের ভণ্ড দিলুর রহমান, ঠিক কিনা?
একটা আস্তানা যদি নাড়াচাড়া করে নতুন কিছু করতে চায়, আবারও বলে যাই 2003 সালে বলে গেছি, দিল্লুর রহমানের কেউ যদি গোলাহাটে কোনো সমাবেশ মাহফিল করতে চায়, ওই একই স্থানে একই জায়গায় আমার নাম ঘোষণা করে মাহফিল ঘোষণা করবেন, আমরা স্টেজ দখল করবো। ঠিক কিনা? হ্যাঁ, জোরে বল, ঠিক কিনা? সেদিন আস্তানা ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা? আমার ভাইরা, রাত 11:15 হয়ে গেছে, আমি 11:30 পরে 1 মিনিটও কথা বলতে চাই নাই, কিন্তু এই আলোচনাটা আমার রাসূলের শানে আধা ঘন্টার কথা এখন আমি 3-4 মিনিটে বলে দেবো। আবার আত্তাহিয়াতুল সুরতে বসেন, এই অবস্থায় মুনাজাত হবে। খুব তাড়াতাড়ি আত্তাহিয়াতুল সুরতে বসেন এবং সম্ভব হলে একটু এগিয়ে আসেন, ফাঁক-ফোকর বন্ধ করে ফেলেন। এটাই আখির মুনাজাতের প্রস্তুতি চলছে। ডানে বামে রাস্তাঘাটে যারা আছেন দৌড়ায় চলে আসুন। শেষ ভালো যার, সব ভালো তার। আখির মুনাজাতে শরীক হয় যে ওই মাহফিলের সমস্ত সওয়াব পায় সে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, খতমে নবুয়ত কি? কাদিয়ানীরা কাফের কেন? এই কথাটা আপনাদেরকে আমি আধা ঘন্টার কথা যদি 3-4 মিনিটে বোঝাতে হয়, আমি আপনাদের কাছে 2টা জিনিস সাপোর্ট চাই। এক, গায়ের শক্তি সব গলার গোড়ায় জমা করে নবীজির শানে যা বলবো আপনি বজ্র কঠিন আকাশ ফাটানো আওয়াজ দিয়ে তার জবাব দিবেন, পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করে, সবাই পরিষ্কার করে। এই গলা পরিষ্কার করেন না কেন? এবার বলেন, গায়ের শক্তি তলায় না গলায়? আবার পাশের লাঠি তৈরি হবে মহা সুসংবাদ। 55 বছরে বাংলাদেশে যেটা হয় নাই। মক্কা শরীফের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যার তেলাওয়াত শুনলেই মক্কা শরীফ গেলে হাজিরা লাফাইতে থাকে। ঠিক কিনা? জোরে বলেন। তিনি বাংলাদেশে আসতেছেন। দারুল দেওবন্দের মুহতামিম সাহেব, পাকিস্তানের ফজলুর রহমান সাহেব, এরপর বিশ্বের সবচেয়ে বড় ফকি আলেম তকি উসমানী সাহেব, মক্কা শরীফের সেই শেখ মালিক আব্দুল হাফিজ আল মক্কি, যিনি বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় নবীজির চেহারা দেখতেন। তার আওলাদ ওমর বিন আব্দুল হাফিজ মক্কি, এরপর আব্দুল রউফ বিন আব্দুল হাফিজ মক্কি, ওনারা আসতেছেন। আফ্রিকা থেকে আসতেছেন। আফগানিস্তানের 2 জন মন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং আফগানিস্তানের শিক্ষামন্ত্রী, প্রধান বিচারপতিও আসতে পারেন। যাদেরকে দেখনি স্টেজে বসলে বাংলাদেশের বেঈমানরা সব বুড়িগঙ্গা পাড়ি দিয়ে জিঞ্জিরা যাবে না সেদিন। ঠিক কিনা? কি বলেন? ঠিক না? আরো অনেক বুজুর্গ, সবার নাম আমি বলতে পারবো না। সুসংবাদটা হলো 6টা সংগঠন বাংলাদেশে খতমে নবুয়তের কাজ আমরা বছরের পর বছর, যুগের পরে যুগ করতে করে আসছি। বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পরে ওই 6টা সংগঠন মিলে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ আমরা গঠন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলে। এই সম্মিলিত খতমে নবুয়তের ব্যানারে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, হেফাজতে ইসলাম, চরমনাই, দাওয়াতুল হক, তবলিগের মুরব্বীরা, হাটহাজারীর মুরব্বীরা সবাই মিলে সিদ্ধান্ত, এটা অক্টোবর মাস, আগামীটা নভেম্বর মাস, আগামী মাসের 15 তারিখ শনিবার ফজরের আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ নবী প্রেমিক জমা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন হঠাৎ করে এত বড় উদ্যোগ? 20 লাখ লোক। আবার পৃথিবীর এত বড় বড় বুজুর্গরা আসবেন একটাই কারণ, ইউনূস সাহেব বেশি আরাম পেয়ে গেছে। ওনার প্রায় 1 বছর পার হইয়া 1.5 বছর হতে চলল। উনি জুলাই সনদ করে, উনি অমক করে, উনি তমক করে, উনি নারী নীতিমালা বানায়, উনি ছেড়ি নীতিমালা বানায়, উনি ফলনা নীতিমালা বানায়, কিন্তু যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যেই নবীর বরকতে পৃথিবী টিকে আছে, সেই নবীর মর্যাদায় কমিশন কেন গঠন হয় নাই? গলায় তাড়াতাড়ি জিজ্ঞেস করবো। ঠিক কিনা? ঠিক কিনা? সেদিন আমরা আগামী মাসের 15 তারিখ শনিবার, 15 নভেম্বর শনিবার, পরিষ্কার একটা তারিখ ওনাকে আমরা দেবো, একটা সময়সীমা দেবো, আলটিমেটাম দেবো। 15-20 দিন সর্বোচ্চ 1 মাসে, অর্থাৎ নভেম্বরের সমাবেশ হবে, ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারি তফসিল ঘোষণা হওয়া পর্যন্ত যদি নবীজির মর্যাদায় প্রজ্ঞাপন জারি না করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানে না যারা, বাংলাদেশে মুসলিম নাগরিক নয় তারা। ঠিক কিনা বলেন? 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আপনার হাতে সংসদ নাই, আপনারা বিল পাস করতে পারবো না, বিল পাস করবো আমরা সংসদে যাই। ঠিক কিনা?
আপনি শুধু প্রজ্ঞাপন জারি করে যান। এটা যদি করতে ব্যর্থ হন, যে সময় আমরা দেব 15 তারিখে সমাবেশ করে এরপর আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেব, আরেকটা তারিখ দেব, ওই তারিখের আগে যদি নবীর মর্যাদায় প্রজ্ঞাপন জারি না হয়, ইউনূস সাহেব ভোটের বাক্সা উল্টায়া যাবে। হাসিনা তো মামার বাড়ি ছিল তাই হেলিকপ্টারে পালিয়ে যেতে পেরেছে, আপনার দাদার বাড়িও নাই, ঠিক কিনা জোরে কর। নবীজির মর্যাদা অরক্ষিত রেখে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা জোরে কর। আগে নবীজির মর্যাদা, পরে নির্বাচন, ঠিক কিনা জোরে বলে। আমার নবীকে তিন বানাতে বানানোর সস্তা বানিয়ে ফেলেছে, এবার বুঝায় দেব নবীর মর্যাদা সবার উপরে, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমাদের এখানে খতমানবত আন্দোলন বাংলাদেশ, আমরা যখন সবুজ কি বলা হয় আপনার বগুড়ায় সবুজ গাড়ি কাজী ইস্তেমা ঘেরাও দিলাম 2003 সালে, মাল্লা কবিরুল ইসলাম, এরপর জামাল উদ্দিন কাসেমি, আরো যারা আছেন ওনারা সহ এখান থেকে বিশাল কাফেলা বগুড়ায় বাটেল লাঠি আপনারা হাজির হয়েছিলেন, ঠিক কিনা ধরে কার। এবার বলবো মাল্লা কবিরুল ইসলামকে খতমানবত আন্দোলন বাংলাদেশের যুবকদেরকে যে একটা কমিটি হবে, তরুণ যুবক ওলামা একরাম তার নেতৃত্ব উনি ওনার ইত্তেফাকুল উলামা অল হুফাজ নিয়ে করবেন, আর 5-6 জন মুরব্বী, এই যে আমার সামনে হযরতুল আল্লাহ আব্দুল খালেক সবুজের সভাপতি জামালউদ্দিন কাসেমি, আরো 5-6 জন মুরব্বী দিয়ে ওই কমিটির উপদেষ্টা গঠন করবেন, ঠিক কিনা জোরে কর। সবাই মিলে এই ভোলাহাটে যদি 200 মসজিদ থাকে টোটাল থানায় 100 বড় বড় মসজিদ থেকে আমরা 100 গাড়ি লোক ঢাকায় নবী প্রেমে চাই, পাবো 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 ইনশাআল্লাহ। নবীর প্রেমে ঢাকা পর্যন্ত যাবেন আপনারা, কারা কারা যেতে রাজি হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন, আর তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। স্লোগান সেদিন একটাই, চলো চলো ঢাকায় চলো, নবীর শত্রু কাদিয়ানি খতম করো, ঠিক কিনা জোরে কর। আরেকটা স্লোগান হবে, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, কি বলেন ঠিক না। এই দুইটা স্লোগান মুখস্থ করে ফেলবেন। আমি দায়িত্বশীলদের নামও বললাম, ওলামা ইকরামকে বলবো ইত্তেফাকুল উলামা অল হুফাজ 1 লক্ষ বার করেও যদি এরকম মাহফিল করেন আর মদিনাওয়ালা অপমানিত হবে, খবর নিবেন না, হাসরের ময়দানে মুখ দেখানো যাবে না। আমি জানি মাল্লা কবিরুল ইসলাম সহ যারা আছেন ওনারা মুজাহিদ আলেম, ঠিক কিনা জোরে কর। অবশ্যই তারা নবীজির খতমানবতের জন্য কাল থেকে মাঠে নেমে হয়ে যাবে, আল্লাহ তাদেরকে কবুল করেন বলেন আমিন। এখন আপনাদেরকে আমি কাদিয়ানির পরিচয় ওয়াদা রক্ষায় 1 মিনিটে বলে দেব, আবার তাহিয়াতুল সুরতে বসেন, বসাটা আবার ঠিক করেন, নবীজির প্রেমে আদবের সাথে বসেন, কারণ এই মজলিস এখন নবীজির দরবারে নিয়ে ফেরেশতারা দেখাবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কাদিয়ানি পরিচয়, আগে তো খতমানবত কি তার জবাব হয়েছে, এখন কাদিয়ানির পরিচয়। কাদিয়ানি কোন মোবাইল ফোনগুলি ওপেন আছে তো, রেকর্ডিং হচ্ছে, তাহলে শোনেন কাদিয়ানি কোন শয়তানের নাম। এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেবির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নম্বর 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবি কি বলা, আমার নবীর বাপদা নবী দাবি করে মানবে। ভোলাহাটের আম বাগানের ফাঁকে জিন্দা কবর দিয়ে দিতে হবে, ঠিক কিনা তো দেখো। এখানেই শেষ নয়, ওই একই বই ওলামা একরাম বইটির নাম লিখে রাখবেন, রেকর্ডিং যারা করতেছেন মোবাইল ফোন থেকে শুনে রেকর্ড শুনে নাম লিখবেন। বইটি 11 নম্বর পৃষ্ঠায়, বইটির নাম এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব লিখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हूं, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেকোতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওট দুম্বারা ঘাস খায়, নবীজিকে দেখা মাত্রই সব ওট ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। আর এক ওটকে ডেকে বলছে আর ঘাস খাইস না, তাকায় দেখ দিনের নবী মুস্তাফা চায়। বিষাক্ত সাপ গর্ত থেকে বেরিয়েছে, নবীজি পাহাড়ি অঞ্চলে হাঁটে, ছো করে আবার গর্তের ভিতরে যায় অন্য সাপদেরকে ডাকে, আয় আয়, আজকের পরে আর জীবনে দেখতে পারবে না।
এতিম নবী দুজাহানের বাদশা মুহাম্মদ চায়। নবীজি শিশু বাচ্চা, বর্তমান মক্কা শরীফের জাবালে আবু কুবাইসের পাদদেশে দাদা আব্দুল মুত্তালিবের ঘর, যেখানে তিনি জন্ম নিয়েছেন, তার পাদদেশে পাশেই তিনি ছোট্ট কুচি বাচ্চাদের সাথে হাঁটা চলা করেন। মা নাই বাবা নাই, এতিম নবী হাঁটে। উড়ন্ত পাখির জাহাজ আমার রাসূলের মাথার উপরে ঘুরে ঘুরে উড়ে আর কাঁদে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেয়াদব অস্বীকার করে নবী দাবি করে, তার চেয়ে উত্তম দাবি করে, আমরা 1 ইঞ্চি জায়গায় কোনো কাদিয়ানি আস্তানা বাংলাদেশে মানব না। ওই ভণ্ড প্রতারক উম্মতের ঈমান খোর ওই দিলুর রহমানের লোকদেরকে আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা দেখো, আগামী দিনে প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ, ওনার একটা শক্তিশালী কমিটি, আমাদেরকে যে কয় সদস্য লাগে ওনাদের ইত্তেফাকুল উলামাল হুফাজ কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, অন্য গুরুত্বপূর্ণ পদে আছেন, আমি ইজাজত দিলাম ওনার একটা কমিটি দাঁড় করা 1 সপ্তাহের ভিতরে আমাকে বলবো, হুজুর আমরা 31 সদস্য 41 সদস্য খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের কমিটি বলাহাটি গঠন করেছি। আগামী মাসে 14 তারিখ শুক্রবার জুমা পড়ে খাওয়া দাওয়া করে, মাগরিবের পরে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়লে ইনশাআল্লাহ ফজরের আগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক কিনা যারা নিয়ত করে ফেলেন এখন থেকে আমি যাব নবীজির প্রেমে ইনশাআল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, মনে চায় দিলে চায় আরেকবার ভোলাহাট আঁকবো, ইসলামী রাষ্ট্র বানায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন সেদিন রাষ্ট্রীয় মর্যাদা পাবে আপনাদের এই ভোলাহাটের মাহফিল ইনশাআল্লাহ বলে। আল্লাহ তুমি কবুল করো। সবাই আত্তাহিয়াতুর সুরতে বসেন, এখন আখিরে মোনাজাত হবে। নবীর মর্যাদায় যারা জান দেব, মাল দেব, সময় দেব, কিন্তু